সারাদিনে অনেক রকম প্যাসেঞ্জার পাও না, মাথা খারাপ হয়ে যেত। বাবু দাদা ওই লাগেজটাই আমার, যেটা তোমার হাতে। এই নিন এই নিন এই নিন। ঠিক আছে দেখছি। যদি শোনো এখন ডাইরেক্ট আছে, কথা বলছি, এখন যদি নিবে ওটা ঠিকঠাক করে দিবে। অনেক লোক, এর জন্য তো দীঘা আমাদের জন্য না। তাহলে বললি কেন দীঘা যাবো? সো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে বলি। যাই হোক, এখন বর্তমানে আমি কোথায় আছি? সব থেকে বড় একটা বাস ডিপো বা বাস ছাড়ে যেখানে আর কি। এখান থেকে বিভিন্ন বিভিন্ন মানুষজন বিভিন্ন বিভিন্ন প্রান্তে যায়। তো আমি এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, এবং আজকে আমি শুধু একা না, আমার সঙ্গে আরেকজন আছে। কে আছে? আজকে আমার সাথে আরেকজন আছে। মুখটা খোল, ঠান্ডা। ঘর থেকে বেরিয়েছিলাম তখন বাজে 8:30 কি 9টা, আর এই জাস্ট আমরা এই ধর্মতলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর সন্ধ্যা আজকে বা রাত আজকে। আমি এখন দাঁড়িয়ে আছি বাস ডিপোতে। এখানে কত রকমের কত বাস আছে। সো ফাইনালি যেহেতু বাস ডিপোতে চলে এসেছি, তো বাসেও তো আমাদের উঠতে হবে। কোন বাসে যাব? এখানে অনেক অনেক কোম্পানির বাস আছে, বাট আজকে আমরা যে বাসে করে যাব তার নাম হচ্ছে কালো সোনা। আচ্ছা, কোথায় যাব হচ্ছে আজকে আমরা সমুদ্র সৈকত বা দীঘাতে। আর আজকে বেসিক্যালি মোটো ব্লগ হবে না আজকে, আর সবাইকে নতুন দিনের নতুন একটা ব্লগে সুস্বাগতম। তো আমাদের বাস এখনো লাগেনি আর কি, মানে আমাদের বাস এখনো জায়গায় আসেনি। আর সব থেকে আমি টপ নচ বাসটা টিকিট কেটেছি, ভলভো 9600। তো আমাদের বাসটা ছাড়বে হচ্ছে 11টা 50। তো একটু আগে আগে চলে এসেছি যাতে হাতে যাতে সময় থাকে। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে কালো সোনার টিকিট কাউন্টার আর কি। তো আমি অনলাইনে কেটেছি, তোমরা এখানে এসেও কাটতে পারো বা অনলাইনে চেক করেও কাটতে পারো। আর একটা কথা বলছি, এই বাস কিন্তু আমাকে কোনো পয়সা দেয়নি, আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না। সারাদিনে অনেক রকম প্যাসেঞ্জার পাও না, মাথা খারাপ হয়ে যেত। বাবু ওটা বলতে গেলে আর বলে লাভ নেই। দুদিনের জন্য যাবে, কত বড় একটা ট্রলি নিয়েছে দেখো, কত রকমের ওর মধ্যে ড্রেস আছে। ভাই সবার বাস চলে আসছে, আমাদের বাস আসছে না। অবশ্য আমাদের বাসটা দেরিও আছে, তার কারণ ওটা ঢুকবে মানে ছাড়বে 11টা 50-এ। তো ফাইনালি আমাদের কালো সোনা আসছে। এটা আমি আবারও বলছি, এটা কিন্তু প্রমোশন ভিডিও না। কালো সোনা সেই চলছে ভাই এখানে, মানে বলতে গেলে আমি এতক্ষণ এখানে এসেছি, আমি দেখলাম সব থেকে কাস্টমার বেশি আছে এই কালো সোনাতে। আর অবশেষে আমাদের বাসটা ঢুকছে। হাই হাই, আমাদের এটাতে আছে বায়ো টয়লেট, এটাতে ওয়াশরুম আছে। গাড়ির নম্বর হচ্ছে WB19F3073। এই ইনফরমেশনগুলো আগেই মেসেজে পাঠিয়ে দেয় তোমাদেরকে। এই বাসটাতে অনেকে যাবে, আর ফুল সিট বুক ছিল, ঠিক আছে। আমি অনেক কষ্ট করে পেয়েছিলাম এই সিটটা, আর সব থেকে টপ কোয়ালিটি এই বাসটা। আর ও একটু ছবি তুলবে বলে মানে দাঁড়িয়ে আছে। যাই হোক, বেচারাকে একটু ছবি তুলে দিই, আমি একটা ছবি তুলবো। তো ফাইনালি আমি আমার লাগেজ ইয়েতে দিয়ে দিয়েছি আর কি। এবারে ভেতরে যাব আর কি। নিউ দীঘা, নিউ দীঘা এখনো আছে। ঢুকতে পারছি না। চলো, রাধে রাধে। আর এটা হচ্ছে ড্রাইভারের কেবিন, এখানে বসে চালাবে। ওকে আমি তুলে দিয়েছি উপরে, আমি বলছি সিটটাকে দেখে নে। ফাইনালি এই যে বসে পড়েছে। এই একটা সিট নিয়েছি আর এই একটা সিট নিয়েছি, একদম লাস্ট মুহূর্তে আমি বুক করেছি, সে সময় সব বিক্রি হয়ে গেছিল। তো ফাইনালি এখন ঘড়ির টাইম হচ্ছে 12টা 2, আর এই জাস্ট বাসটা ছাড়লো। তো সবার সঙ্গে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। আমি তোকে দেখছি, সিট দেখছি, এর জল চলে এসছে। এই আমাকে একদিন ফোন করেছে, ঠিক আছে, তখন আমি ট্রেনে, আমাকে ফোন করে বলছি কি ট্রেনে ঝামেলা করবে না, হ্যাঁ খুব সাবধানে তাড়াতাড়ি চলে আসো। কি এইখানে সে ওই নম্বরে ফোন করলে জানা যেত যে আমাকে কি ফোন করেছে। তো এই বাসে একটা সুন্দর জিনিস আছে, ছোট্ট করে একটা কেবিন করা আছে, যার মধ্যে ওয়াশরুম ইউজ করা যাবে, শুধু কিন্তু ইউরিনের জন্য। যা ঢোক,
আস্তে আস্তে, হ্যাঁ, শুধু ইউরিন পাসের জন্যই। এখানে দুটো সুইচ আছে, একটা দিয়ে জল বেরোয় আর একটা দিয়ে ড্রাই হয়। এটা কিন্তু শুধু ইউরিনের জন্যই। আর বাসের লাইট নিভে গেছে ভাই। তো হ্যালো জি, ভেরি ভেরি গুড নাইট সবাইকে। কোলাঘাটে ঢোকার সময় ছিল 1:30, 1:14 মধ্যে আমাদের ফাইনালি কোলাঘাটে এই জাস্ট ঢুকলাম। বাসটা কি টানছে মাইরে, মিনিমাম 110-120-তে চলছে। ফাইনালি কোলাঘাট চলে এসেছি ভাই। আর আমার কাজটা দেখো না, পুরো ফ্যাকাশে হয়ে গেছে ভাই, এসি চলছে। তো ঘড়ির টাইম এখন 1:17, আর আজকে জানুয়ারি মাসের 24 তারিখ। ভাই ভালো লেভেলে কিন্তু এখনো টিল ঠান্ডা আছে। সামনে আছে আমাদের রূপনারায়ণ নদী, না ওদিকে আছে রেল লাইন বা রেল লাইনের ব্রিজ। পরপর বাসগুলো দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের 2XL, আর এই হচ্ছে আমার সিট, আর উপরে আছে সুপ্রিয়া। ভালো ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে। সকালবেলায় 4:30 বা 4:45 সময় আমাদের নিউ দীঘাতে নামিয়ে দেবো। তো ফাইনালি দীঘার এন্ট্রি গেট। আর এতক্ষণ যাবৎ বসেছিলাম, শুয়েছিলাম, গাড়িটা সেই চলেছে, 4:30 সময় নামার কথা। ঠিক মনে হচ্ছে নেই। চলো নামতে হবে এবার আস্তে আস্তে। না দাদা, না। ও ভাই দাদা, ওই লাগেজটাই আমার, যেটা তোমার হাতে। এই নিন, এই নিন, এই নিন, এই যে লাল কালার। সো ফাইনালি ঘড়ির টাইম এখন ভোর 4:22। এই জাস্ট নামলাম, আর এর একটু কাহিল অবস্থা দেখো না। এবার আমার দরকার হোটেল। বাট একটা কথা, এখানে অনেক টোটো ফোটো আছে, তো এরা তোমাকে বলবে আর কি হোটেল লাগবে। আমি বলবো ওদের সঙ্গে না যাওয়াই ভালো, তার যা কারণ ওদের কমিশন আছে। তুমি নিজে থেকে নামো, নিজে থেকে দেখো, এখানে অনেক হোটেল আছে। যেমন আমার সামনেই একটা আছে, এই যে আমবালিকা, ঠিক আছে? এটা কিন্তু খুব পপুলার একটা হোটেল। এটা পুরো হোটেলের জায়গা, তো তোমার হোটেল নিয়ে চিন্তা করতে হবে না, সেটা অনেক রিসার্চ করতে হবে। আবারও তো আমি জানি না কি করবো, দেখে নি। সকালবেলায় যদি তোমরা এইসব জায়গায় আসো একটু প্রবলেম হয়ে যাবে। এখন ঘড়ির টাইম 5টা বাজেনি, নেমেতে গেছি, হোটেল খুঁজছি, কোথায় যাবো জানি না। একটা জিনিস আমি দেখাতে চাই, এটা হচ্ছে সুপ্রিয়ার অবস্থা। একটা দোকান, মানে জাস্ট নামলাম, এই যে লেখা আছে তারামা মেডিকেল স্টোর, ও এখানেও নিজের গলার ওড়না খুলে বেচারা এখানেই শুয়ে পড়েছে। আরে কি রে, পাগল নাকি? হ্যাঁ, হোটেলে গিয়ে শুতে চাস? আরে বাসে এরকম ট্রাভেল করেনি শুয়ে শুয়ে। বাসের স্লিপার অন্যরকম হয়, ট্রেনের স্লিপার অন্যরকম হয়। পেটের মধ্যে সব এদিক ওদিক করিয়ে দিয়েছে, সমস্যা হয়েছে। দাঁড়া দেখছি। চল এই হোটেলটাতে যাই, শুনছিস? 150 মিটার দূরে দাঁড়িয়ে আছে। নাকি? হ্যাঁ, আচ্ছা দেখি, দেখো কজন আছে? 2জন। আচ্ছা দেখো, কোথায়? ঠিক আছে। এই নাম কি হোটেলের? নিবেদিতা। তুমি কি হোটেলেরই লোক? হ্যাঁ, আমি কোনো দালাল নই বা বোকা নই। আসুন, আমি সব চাবি খুলে দেখাবো। চাবি আমার কাছে আছে, চলে এসো। চলো দেখি, দাদা বলছে রুম আছে, কিরকম রুম একটু দেখে আসি।
কত করে এটা? কদিন হলো? আমি আজকে ঢুকবো, কাল থাকবো, আর সোমবার সকালবেলা যাবো। ঠিক আছে, দেখছি পরে। আর যদি শোনো এখন ডাইরেক্ট আসো, হুম। আমার কথাটা বলছি, হুম এখন যদি নিজে রুমটা ঠিকঠাক করে দিবি, হুম। সকাল সকাল তোমার হাতে বৌনিটা। না সে ঠিক আছে, দেখছি তাহলে। আপনার বাজেট কত শুনি? আমি দেখছি, জানাবো, যদি অসুবিধা হয় আমি আসবো পুনরায় তোমার কাছে। How was the জোশ? তোমার জোশ কেমন? মজা লাগছে সাত সকালে দীঘায় নেমে? ভাই একটা হোটেল আমি দেখেছি, জানি না আমাকে ঢুকতে দেবে কি দেবে না। ভাই ওখানে একটা হোটেলে নিয়ে গেছিলো আমাকে, মানে দেখাতে আর কি। ভাই রুমটা দেখে আমার এত মাথা খারাপ হয়ে গেছে, আমি থাকবোই না এখানে। আমি দাদা আসবো? বলছি রুম কি কি আছে? দুজনই। আমাদের এমনি গ্লাস রুম আছে, সুপার লাইনের গ্লাস রুম আছে। হুম। কদিন থাকবে? আমি একটু রুমটা দেখে আসি। ঠিক আছে। চলো গাইজ, আমি একটু রুমটা দেখি। তারপর কলকাতা থেকে আসার পর যদি একটা ভালো থাকার জায়গা না পাওয়া যায় তাহলে তো সমস্যা। এটা কি আছে? একটি সিঙ্গেল ইউজ নিজেদের জন্য? নাম লিখুন। ফুল না শর্ট? আপনার ফুল নাম। ভাই রুমটা নিয়ে নিয়েছে, কিছু করার নেই, রাত অনেক, টাকা মোটামুটি নিয়েছে। আর এই টাকাতে আরও ভালো হোটেল হয়। আসলে একদিনেই প্ল্যান করে একদিনেই চলে এসেছে, তো ওর জন্য আর অত রিসার্চ করা হয়নি। চারিদিকে দেয়ালের অবস্থা দেখো, একদমই রিকমেন্ডেড না এইসব হোটেলে থেকে। মানে এখানে এসেছি, হোটেলের কতক্ষণই বা থাকবো, এদিক ওদিকে তো বেরোবো। যেভাবে রাস্তাতে শুয়েছিল এর থেকে অন্তত এখানে শুয়ে থাকবো। হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। ঘড়ির টাইম হবে সকাল 9টা। একটু প্রিপারেশন নিচ্ছি বস, বেরোবো, যাবো। একটু সাজুগুজু করছি, একটু সাজুগুজু। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আর আমি এখন কোথায় আছি? এখন আছি দীঘাতে। কোথায় যাব দেখি। দীঘা এখান থেকে সমুদ্র কত দূর? চলো। আর এটা হচ্ছে দীঘা মেন রোড আর কি। আবার তো হাঁটতে হাঁটতে যাই। আসলে আসলে কি যেন একটা বলছিলাম, ছাক পরে বলছি। তুই কি খাবি? ডিম সিদ্ধের মুড়ি খাবি সাত সকাল করে? আরো কত কিছু তো ছিল। ঠিক ভালো লাগছে। সকাল সকাল আমরা মুড়ি, ঘুগনি আর ডিম। কত টাকা করে প্লেট? মুড়ি ঘুগনি 25 টাকা প্লেট। আর ডিম কত করে? তো 15, অমলেট 20। আচ্ছা, লঙ্কা দেবো? কি ভালো খেতে তো। ঠিক আছে দাদা, আমাকে আরেক প্লেট দাও। আমার না এই মুড়ি ঘুগনি খেয়ে ভালো লেগেছে। বেশ সূর্যের আলোটা পড়ছে, রাত্রিবেলা ঠান্ডা লাগছিল, ঠিক আছে, এখন না গরম লাগছে, তাপটা বেশ গায়ে লাগছে। এটাই আমি ভাবছিলাম যে সমুদ্রে খুব একটা ঠান্ডা পড়ে না, মানে সমুদ্রের দিকে একটু গরম হয়। তো বেসিক্যালি আমার গরমই লাগছে এখন। হ্যাঁ, গরম লাগছে এখন। সকালবেলা কিন্তু ব্রেকফাস্টটা ভালোই হলো, বেশ সাদামাটা খাবার, মুড়ি ঘুগনি আর একটা ডিম সিদ্ধ। তো এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। ওই যে সামনে আছে আমাদের সি বিচ। আর এখন আমি আছি যেহেতু নিউ দীঘাতে। একটা কথা জানো, আজ থেকে অনেকগুলো বছর আগে ফার্স্ট বাইক চালিয়ে আমি দীঘাতেই এসেছিলাম। আর ফার্স্ট আমি মোটর সাইকেলে করে বা বাইকে করে সুপ্রিয়াকে ওই দিনকেই প্রথম নিয়ে এসেছিলাম। অভিজ্ঞতাটা খুব ভালো ছিল, তখন জানতাম না যে রাইডিং কি। ভাই এখানে কি গরম লাগছে, জ্যাকেটটা পরে এসে বিভৎস গরম লাগছে। কত করে টুপি? বাহ, এতে কিন্তু রোদ আটকাবে। কি এটা নিবি না অন্য নিবি? দেখ অনেক ডিজাইন আছে, এটা নে। হ্যাঁ, ওটা সুন্দর লাগছে। তুই আগে রোদে একবার দাঁড়িয়ে দেখে নে যে অসুবিধা হচ্ছে কিনা। চলো, সকাল সকাল টুপি কেনা হয়ে গেছে। দেখো কি সুন্দর সুন্দর চাবির রিং, দেখো এগুলো, ওয়াও। আর এই যে সব দোকানে এখন হচ্ছে ব্রেকফাস্ট। দেখি
আসল সমুদ্রের পার যেতে হবে, ওখানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আমি। আহা, হ্যাঁ ঠিক আছে যাব। আবার কতগুলো বছর পর আমি এই দীঘা। ওরে বাবা কি আওয়াজ, কত মানুষ দেখবে। এই দেখো কত মানুষ, আর এই সূর্যটা পুরো মাথার উপরে আছে, আর সমুদ্রের কি গর্জন। দীঘা পুরী এটা আলাদাই ব্যাপার। ও হো সেরা। বাপরে বাপ, তো ঠান্ডা লেগে গেল। এখানে কত কত ডাবের দোকান, একটা ডাব খেতে হবে। খাবি ডাব এখন? আমার তো এত ডাব দেখে মনে হচ্ছে এক্ষুনি একটা ডাব খাই আমি। না একসঙ্গে খাবো, একসঙ্গে। নামার জায়গা আছে। আরে বেচারা ঠান্ডা লেগে গেছে। এবার আমরা না গো দাদা ভাই। ওরে বাবা ঢেউ তো সেই, হেঁটে হেঁটে যেতে হবে ওইদিকে। ওরে বাবা অনেক ভিড় গো আজকে, উইকেন্ডে এসেছি, ভিড় তো হবেই। ওয়াও, ওহো না গো দাদা ভাই, বোটিং করবো না আমি, বোটিং করি না। গাইস নেমে পড়েছি আমি গাইস, কিন্তু এই বালিগুলো কেমন জানো, আঠা আঠা। ওহো হো, এখানে সবাই বোটিং করছে, বোটিং করার জন্য এই যে ডাকছে। এই যে এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়াতে কেউ রাইড করতে চাইলে রাইড করতে পারবে। বল কেমন লাগছে? হাউস দ্য জোশ। অনেক লোক, এর জন্য তো দীঘা আমাদের জন্য না। তাহলে বললি কেন দীঘা যাবো? চল মন্দারমণি চলে যাই। চল হাতে হাতে ফাঁকা রাতে যাই, ওই বোল্ডারের ওখানে যাই। এখানে তো সবাই নামতে, তাই এতটা ভিড়। জুতো পরে এই দেখো আমাদের ঠাকুমাও কি সুন্দর নেমেছে, গুটি গুটি পায়ে যাচ্ছে। রান্নাবাটি খেলতে চলে এসেছে দেখো। আয় আয়। ও তো সো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে। ঘড়ির টাইম এখন বিকেল 4:15। এখন আমি আবার বেরোচ্ছি সেকেন্ড লটে। ফার্স্ট লটে বেরিয়েছিলাম, সমুদ্রে গেছিলাম, তারপরে চলে এসেছিলাম। ঠিক আছে, চলে এসে খাওয়া দাওয়া করেছি, তারপরে আবার ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন ফাইনালি আবার বেরোচ্ছি। এখন একটুখানি যাব হচ্ছে জগন্নাথ দেব মন্দিরে। একজন দেখা করতে আসবে, আসুক, তারপরে আমি দেখাচ্ছি। প্রায় অলমোস্ট 30 কিলোমিটার গাড়ি চালিয়ে আসছে। সকালবেলার সূর্যের তেজটা এত মাথার উপর পড়ছিল, এত গরম লাগছিল কি বলবো। এখান থেকে যেখানে আছি আর কি, এখান থেকে 1 কিলোমিটার যদি আমি হেঁটে যাই তাহলে আমাদের জগন্নাথ দেবের মন্দির আর কি। তো হেঁটে হেঁটেই যাবো, ভ্যান টোটো কিছু নেবো না আমি। চলো ফাইনালি কেক কেটেছে। ও সরি, কি যেন এটা পেয়ারা কেটেছে না। চলো চলো। ভালো, হ্যাঁ হ্যাঁ চলে এসেছি দীঘার রোডে। এই একটাই রাস্তা, এদিকে সোজা যাচ্ছে, তালসারের দিকে মানে এদিকে সোজা যায়, আর এটা ওল্ডের দিকে যাচ্ছি আর কি। সোজা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে কত কত দোকান আছে, এই পোর্শনটাতে বেশি বেশি দোকান দেখতে পাচ্ছি আমি। এখন চল আগে ঠাকুরটা দেখে আসি। আর ওইখানে দেখো কত গাছপালা আছে, মানে ওই যে ওই গাছপালাগুলো ছাড়িয়ে গেলেই কিন্তু আবার সমুদ্র। অলমোস্ট মন্দিরের কাছে চলে এসেছি, আর মন্দিরের চূড়াও দেখতে পেয়ে গেছি। এই দেখ মানুষজন তো এখানে জুতো খুলে জমা দিয়েছে। এই যে আমাদের মন্দিরের চূড়া। সামনে পাবো নাকি এখান থেকে কিনে নিয়ে যেতে হবে? গাড়ি মোমবাতি দাও না, এমনি প্রসাদে ডালে নিয়ে যেতে হয়, ওটা ভিতরে ব্যাগ। আর জুতো এইখানে শুধু একমাত্র খোলা যায় নাকি আগে পরে কোথাও আছে? এখানেই খুলতে হবে। এখান থেকে খালি পায়ে এত দূর? আরে বাপ রে বাপ, পুরো মন্দির চত্বরেই খালি পায়ে ঘোরা, তাই তো? পাত্র বসে অসুবিধা নেই, খালি এই সময় দেখতে একটু যাও, একটু আর এখান থেকে সোজা গিয়ে এন্ট্রি। আরে মোবাইল ফোবাইল ভেতরে এলাও? ওকে চলো। খালি পায়ে এবার হাঁটা শুরু, সোজা হেঁটে হেঁটে চলে যেতে হবে। আর এই দেখো পুরীর মতনই অনেকটা দেখতে। পুরীতে যেরকম একটা ধ্বজা ওড়ে, এখানেও আছে সেই ধ্বজা উঠছে। ঢুকে তো গেছি, আর আমাকে সিকিউরিটি বলেছে মোবাইল থেকে মাইকটা খুলে ফেলো, তাই মাইকটা আমি খুলে ফেলেছি। তো তাই একটু অডিও হয়তো খারাপ আসবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। বাবা রে বাবা, অনেক 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 মানুষ আছে আজকে এখানে, আর তারই মাঝে আমি আর সুপ্রিয়া টুকটুক করতে করতে হাঁটতে পৌঁছে যাচ্ছি। আর কি সুন্দর লাগছে দেখো। বাট পুরীতে একটা ফিল আছে, ঠিক আছে? পুরীতে একটা মনে হয় যে না আমি একটা কোথাও এসেছি, একটা দর্শন। বাট পুরীতে একটা আলাদা ভাই, একটা আলাদা ফিল আছে। বাট এখানে আমি এসেছি, পুরীর মতন ফিল নেই। পুরীর জগন্নাথ মন্দির, ও আর একটা কথা, পুরীর জগন্নাথ দেব যখন চাইবে তখনই তুমি পুরীতে গিয়ে ঠাকুর দর্শন করতে পারবে। হয়তো জগন্নাথ দেব চেয়েছে দীঘায় বসে,
যে আয় তুই এবার আমার সঙ্গে একটু দেখা করে যা। এসেছি দেখা করতে। সূর্যটা পুরো অরেঞ্জ হয়ে আছে আর আস্তে আস্তে অস্ত যাবে বলে তৈরি হচ্ছে বা প্রস্তুত হচ্ছে। মন্দিরের চূড়ার উপর যে ধ্বজাটা আছে কি সুন্দর উঠছে দেখো, ওয়াও সুন্দর লাগছে। হ্যাঁ অসম হাউস দা জোশ, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। চলো আমরা দর্শন করে আসি। মন্দিরের বাইরের যতটা পোর্শন আছে তোমরা সেটা ভিডিও করতে পারো, বাট মন্দিরের যে ঢুকতে না, যেমন ধরো এই একটা ঘর আর ওই যে ওখান থেকে একটা ঢুকলাম, তো এর ভেতরগুলো তুমি রেকর্ড করতে পারবে না। তুমি যখন খোলা আকাশের নিচে থাকবে তখন তুমি রেকর্ড করে দেখাতে পারবে। আর এইটা হচ্ছে আমাদের মেন মন্দির, যেখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম আছে। এটা হচ্ছে মেন সেই মন্দির আর কি। এই যে আস্তে আস্তে হাঁটতে 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 চলে এসছি। এইটা একটা দ্বার ছিল, এইটা একটা দ্বার ছিল, ওইটা ক্রস করলাম, দেন এইটা ক্রস করলাম, তারপরে হচ্ছে মেন এই যে এইটা। আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই জাস্ট দর্শন করলাম। এই যে সবাই বেরোচ্ছে, এদিকেই আছে আমাদের ঠাকুর, যেটা সেই তার চূড়া, মানে মন্দিরের চূড়া। অসাধারণ রূপ দেখলাম আমি, অসাধারণ রূপ। আমাদের দর্শন হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, আবার প্রসাদ কিনেও নিয়েছি। হ্যাঁ তোকে দেখেছে, হ্যাঁ এই যে ও শাড়ি পরেছে গাইস, আমার বেশ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনটা তো শান্তি তো হয়ে গেল। বাট একটা কথা ভাই, পুরীর জগন্নাথ দেব মন্দির একটা আলাদাই ব্যাপার ভাই। ওটা আমি তো যখন মানে সেকেন্ড টাইম গেছিলাম আর কি, ঈদে দিয়েছিলাম, একটা আলাদাই ওই জায়গাটা। একটু জোর পায়ে হাঁটি, তারপরে সমুদ্রের দিকে যাব, একটু খাওয়া দাওয়া করব, আর কি কি করব দেখা যাক। ভাই যেখানে জুতো রেখেছিলাম আর অনেক ভিড় হয়ে গেছে। আমাদের একটা ব্যাগ দিন না, চারজন। এই দেখো, সো হ্যালো জি, কতটা ট্রাভেল করে এলে আমার জন্য? মাত্র 30 কিলোমিটার। মাত্র 30 কিলোমিটার এসেছে, আবার 30 কিলোমিটার পুনরায় যাবে, আর এতক্ষণ দাঁড়িয়ে আছে আমার জন্য। ভালো আছো তো? আর দাদার বাড়ি হচ্ছে কন্টাই, এই চলে এসেছে, দেখা হয়ে গেল। আর এই যে দিদি এসেছে, দিদির সঙ্গে আজকে ফার্স্ট দেখা। আমরা এখন বর্তমানে ছোট্ট একটা পার্কে আছি। এই যে পেছনে একটুখানি ছবি টবি তুলছে, আর ওই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির, সুন্দর আলো জ্বলে উঠেছে। আর এখান থেকে আমরা একটু যাব হচ্ছে ওল্ড দীঘার দিকে, এখানে গিয়ে একটু ঘুরবো। আর আপাতত সেই আড্ডা হচ্ছে, সেই মজা দিচ্ছে। চলো, সো ফাইনালি টোটো করে চলে এসেছি ওল্ড দীঘাতে। আর এই যে পেছনে আছে সৈকত আবাস। এখানে আমি একটা জিনিস দেখলাম, যেই টোটো ধরছে যাকেই বলি যাবে কত বা কত, ঢুকলেই 100 টাকা, উঠলেই 100 টাকা। বাহ, এই জায়গাটা তো সেরা। ওয়াও, ঢুকতে ঢুকতেই আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শোভার একটা জায়গা। ওল্ড দীঘাতেই সন্ধ্যাবেলাতে আসতে হবে ভাই ঘুরবার জন্য। আর এখানে সুন্দর একটা গান চলছে, একটা আলাদা ইমোশন, একটা আলাদা ভাইব ক্রিয়েট হচ্ছে। সো ফাইনালি ঘড়ির টাইম কিছু একটা হবে, আর দাদা আর দিদি চলে যাচ্ছে। আমরা অনেকটা সময় কাটালাম, বেশ ভালো একটা সন্ধ্যা কাটালাম। দাদা টাটা, টাটা বাই বাই, ভালোভাবে থেকো। হ্যালো। তো বর্তমানে এখন আছি আমরা ওল্ড দীঘাতে, সুন্দর হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই দেখো কত মানুষজন দাঁড়িয়ে আছে, সমুদ্রের ঢেউ চলছে। এখানে অনেক বড় বড় খাবার রেস্টুরেন্টও আছে। নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে মানুষজন বেশি ঘুরতে আসে। দেখো কত মানুষ, দেখো গিজগিজ করছে, দেখো গিজগিজ করছে, অনেক মানুষ, অনেক মানুষ। আমি এখন আছি ওল্ড দীঘায়, আর এটা হচ্ছে ওল্ড দীঘার প্রপার মার্কেট। দেখো চারিদিকে কত কত দোকান, দেখো কত সুন্দর সুন্দর দোকান, দেখো কত রকমের জিনিস পাওয়া যায় এখানে। কোথায় রে, যা হারিয়ে গেছে, আরে কোথায় কখন চলে যায় না, খুঁজে পাওয়া মুশকিল একে আমার। কত দাম বলছে? কি করবি, একদিন করবি তো বল। হ্যাঁ, এই শাড়িটার সাথেই লাগবে।
এই শাড়িটার সঙ্গে পরবে? আর তুই কত টাকা চাইছিস? দেবে তুমি ওকে 100 টাকা এটা? আরে চল, দিচ্ছে না কেন? আচ্ছা অন্য দোকানে আবার দেখবো ওখানে। আয়, দিলে না তুমি। দেবে না? ঠিক আছে আসবো। আচ্ছা এখানে আছে গ্রিলস আর আইটেম, সে তুমি মাছ ভাজা খাও বা চিকেন ভাজা খাও, যা ভাজা খাও, এখানে আসতে হবে তোমাকে। তো এই যে এখানে আমি কাঁকড়া ফাকড়া দেখতে পাচ্ছি, কাঁকড়া আছে, অনেক রকমের মাছ আছে। ভাই এ খাওয়া ঠিক হবে না, যা তেল দিয়ে ভাজছে। দিবি একবার খেলেই ও বলেছিল ডবল হয়ে ও না না, তো স্যার ম্যাম কি খাবে? মোমো, রোল, পিৎজা, বার্গার, দাদা 95 এ পাচ্ছেন একটা পিৎজা। দীঘা দীঘা দীঘা, ওল্ড দীঘা। একটা বের করে দিন তো, এই কালারটা, এই আমার শাড়ির কালার। আগে দাম কত জিজ্ঞাসা কর। দামটা কত? 250 টাকা। একটা হার 250 আমি এটা সেম দেখে এসেছি 150 টাকা ওই মাল। ভাই তুমি যদি এখানে নিজের একটুখানি চালাক না রাখো তাহলে তোমায় সবাই বোকা বানিয়ে দেবে। ওহ, তুই কি একখানা কাজুকে চেক করবি যে কাজুটার কোয়ালিটি কিরকম? এটা কত টাকা? 800 টাকা বলছে। ক্রিস্পি। বেশি করে দিলেও কমবে না? 800 টাকার নিচে কত আছে? যে হয় নিচে ভাঙা আছে 700। তাহলে এই কাজু নিচ্ছিস? কতটা নিবি? 1 কেজি। একটু ভালো করে শক্ত করে প্লাস্টিকে ভরে দেবেন, হ্যাঁ অনেকটা যাবে। এটা কত টাকা কেজি? আমার ওখানে দাম ওকে বাবা, এই খেজুরটা একটু অন্যরকমই দেখতে দেখো। বোতলটা অন্যরকম। এরকমই খেলি না, আরেকটু ভালো। না এই খেজুর ভালো। ভালো না? কত টাকা কেজি বললেন? এটাও 800 টাকা। 2000 টাকা কেজি ভাই। ওরে বাবা, এই খেজুরের দাম 2000 টাকা কেজি গাইস। এ দেখো আমাদের সুন্দর করে কিছু প্যাকেট করে দিল, সিল করে দিচ্ছে হিট মেশিনে। 2 প্যাকেট নিয়েছি 500 করে। বা এদের প্যাকেজিং কোয়ালিটি তো অন্যই রকম। ভালো। এটা কি? এগুলোর কত দাম? এটা কি কম? অন্য জায়গায় কত? আমাদের 400। তা কি নিবি? আর ওটা নিচ্ছিস? এ কি করবি এটা নিয়ে? খাবো, খাই তো। অনেক টাকা দাম এটা। অল্প একটু নেবো এটা। 500 দিয়েছি, 400 টাকা দাম, বিশাল দাম না না। 500 না 800। এই দেখ দেখেছিস? না না 250 দিন 250 দিন। 253 এটা গ্রাম সাদা কেন এটা? ওটা আখরোট, এটা ক্যালিফোর্নিয়া আখরোট। ক্যালিফোর্নি একটা দাও। নে। ই বাবা কি করছিস? পারবো না? পারি তো, ইয়া করবো। এটা পারবো না দাও। দাঁতে ভাঙবে, দাঁতে তো। ভেঙে যাবে দাঁত। দামাই দে দে ওরকম দাঁতেই কর। ভাঙিয়ে দেবে। আর আলজির কত আপনাদের? 1000 টাকা। 400 দিদি। না না, এটা কি? মামরা বললাম। মামড়া। মামড়া বাদাম। আলমন্ডের। এই ধর আমি আছে বাদামটা? ফাটিয়েছি অনেক। এবার ও আচ্ছা। তো বড় দেখ এটা। দামটাও সেরকম বড়। এটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে না? আখরোটে কিন্তু টেস্ট নেই, কিন্তু শরীর উপকার করে। হ্যাঁ, ব্রেনের জন্য খুব ভালো। আমার ভালো লাগে না, কোনো স্বাদ নাই, একটা কাঁচা কাঁচা গন্ধ। আর কিছু নেন নি তো? তুই আমাকে একটা দিলি না? তুই বললি কাঁচা কাঁচা গন্ধ। কি তারপরে- অবস্থা, কি বদমাশ রে। আর কিছু না তো? না দাদা আমার প্যাকেজ করে দিয়েছে। সো হ্যালো জি, ভেরি গুড নাইট। থার্ড লটে বেরিয়েছি এবারে ভাই। টুপি জ্যাকেট পরে, হাতে দুটো ক্যামেরা নিয়ে ফাইনালি বেরিয়েছি। এবার যাব হচ্ছে সামনের দিকে, দেখা যাক কোথায় খাই কি খাই। ঘুরছি ফিরছি অ্যাশ করছি আর কি। চলো তো ফাইনালি ঘড়ির টাইম কিছু একটা হবে হয়তো। ছোট্ট করে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। আজকে আমি বেসিক্যালি অর্ডার দিয়েছি কি যেটা রাতে খাবো। এই যে দেখতে পাচ্ছ ক্র্যাব, চিকেন, তন্দুরি রুটি অ্যান্ড প্লেন রাইস। সো খাবারটা কমপ্লিট করি। আমি আজকে বহু দিন পর আজকে এই ক্র্যাব খাবো, বহুত দিন পর। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 10টা 14। খাওয়া দাওয়া কমপ্লিট, ব্যাপক খেলাম অনেকদিন পর। একটু ভালো করে কবজি ডুবিয়ে খেয়েছি আজকে আমি। চলো এবার হোটেলে যাব, ঘুমাবো। এবার ক্লান্তি, অনেক ক্লান্ত আমি। সমুদ্র দেখতে যাবো না? না এখনো যেতে হবে না। চলো হোটেলে গিয়ে ভিডিওটা শেষ করবো। সো হ্যালো জি, ফাইনালি ভিডিওটা আবার শেষ করতে হবে। সেই কালকে রাতের থেকে চালু হয়েছিল, আর ফাইনালি ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ঘুরলাম ফিরলাম, মজা করলাম, তোমাদের সঙ্গে যেটুকুনি পারলাম শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে, আর যদি খারাপ লেগে থাকে তাহলে কিছু করার নেই। পুনরায় আবার পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে শুভরাত্রি, টাটা।